কলকাতার 5টি মেডিকেল কলেজের এক্সপেক্টেড কাট অফটা আমি দেবো। তার মধ্যে মেডিকেল কলেজটা আংশিক একটুখানি একটা ভিডিওর মধ্যে বলেছিলাম, এসএসকেএমটা অনেকটাই বলেছিলাম। আজকে কলকাতা 5টা কলেজই একসঙ্গে দিয়ে দিচ্ছি, কারণটা তোমাদের এই অমূল্য সময় আমি নষ্ট করব না। এইচএস পরীক্ষা 10-12 দিন তোমাদের বাকি আছে। আমার নিজেরই লজ্জা লাগছে এই সময় একটা ভিডিও দেওয়ার জন্য। ঠিক আছে, আমি ভিডিওটা শুরু করছি। আমাকে একটা কি দুটো এমন একটি কমেন্ট করেছে, যে কমেন্টে বলছে আমি রাজ্যের কাট অফ যেখানে 1-2 বাড়াচ্ছি, সেখানে মেডিকেল কলেজে কেন 4 নম্বর কমালাম, এসএসকেএমে কেন 4 নম্বর কমালাম। খুব ভালো কোশ্চেন করেছে, আমি তাকে ধন্যবাদ জানাই। সে যে আমার সমস্ত ভিডিও মন দিয়ে দেখে এবং স্কিপ করে করে দেখে না, তার জন্য ধন্যবাদ। বিশেষ করে মেডিকেল কলেজ লাস্ট লাইনে লাস্ট ওয়ার্ড বলেছিলাম, তাকে ধন্যবাদ জানাই। এবং এই জন্যই বলি, কোনো দিনও স্কিপ করে ভিডিও দেখবে না। আমার ভিডিওর যে কোনো ভিডিওর মধ্যে যে কোনো জিনিস আমি দিই, কেননা আমি ভিডিওর সংখ্যা অনেক কমিয়ে ফেলেছি। তাই জন্য একটা ভিডিওর মধ্যে আমি অনেক রকম বলে দিই ভিডিওটা কমানোর জন্য। আমার এটাকে আজকে ব্যাখ্যা করে আমি অবশ্যই বলবো। দেখো কি ব্যাপারটা ঘটে। 4 জুন 24 সাল রেজাল্ট বেরোলো, নেট 24 বিকেল 4টে, 67 জন 720-তে 720। ভারতবর্ষের বুকে ভূমিকম্প শুরু হলো। এ কি ঘটনা ঘটলো, যেখানে একজন 720 হয় না, সেখানে একজনের বেশি দুজনের বেশি হয় না, সেখানে 67 জন। এটা নিয়ে অনেক জল ঘোলা হয়েছে, সুপ্রিম কোর্টে কেস গেছে। এর সঙ্গে অন্য কিছু ছিল, শুধু এটা নয়, এটাকে নিয়ে অনেক কিছু কথা কাটাকাটি হয়েছে। সুপ্রিম কোর্টে 2-3 মাস এতে জল গড়িয়েছে। এই 67টা কিন্তু সরকারও বুঝেছে 67টা হলো কেন। দেখো, এটা বিভিন্ন কারণে হতে পারে। আমার যেন কেমন মনে হচ্ছে এই 67টাকে কমাবে। কাট অফ ওরা নিচের দিকে একই রাখার চেষ্টা করবে, কিন্তু উপরের দিকে এই কাট অফটা কমানোর প্ল্যান করবে। এই 67 হয়তো রাখবে না, হয়তো 5-7টা কি 10টা কি 12টা রাখবে। তাহলে ওদের কাছে যত অস্ত্র ছিল সমস্ত অস্ত্র বেরিয়ে গেছে এনটিএ এর কাছে। লাস্ট অস্ত্র হলো কোশ্চেন হার্ড করে দাও, যেন এমন হার্ড করে দাও 720-তে 720 না পায়। অথচ শিক্ষামন্ত্রীও একটা কথা কমেন্ট তোমরা জানো, সকলের জন্য নিট হোক, গ্রাম গঞ্জে প্রান্তিক লোকের জন্য হোক। অর্থাৎ তাহলে কে পলিসি নিতে পারে, অন্তত এটা তোমরা রেকর্ড করে রেখে দিও। 8টা থেকে 10টা কোশ্চেন এমন করবে, যে কোশ্চেন হাত দিতে গেলে হাত পুড়ে যাবে, আর 170টা একদম স্বাভাবিক করবে। এইবার ওই 10টা প্রায় 40 নম্বর, তার মধ্যে হয়তো 4-5টা হয়তো 2 মিনিট 3 মিনিট তোমাকে খেয়ে নেবে, সময়টা লেন্দি করবে, আর 4টে-5টা যেন না পারে এমন ধরনের দিবে। বা এমনও করতে পারে 3টে আর কেউ উদ্ধার করতে পারবে না, উদ্ধার করতে পারবে 5 মিনিট সময় নষ্ট হবে। বিভিন্ন রকম ওরা অঙ্ক কষতে পারে 720-কে কমানোর জন্য। হয়তো এমনও হতে পারে তো 716 হতে পারে, 716 বেশি পাওয়া যায় না নিটে, তোমরা ভালোভাবে জানো। 716, 720 পর 716, এরকম একটা আমি আইডিয়া করছি। 67টা কিন্তু আমাদের দেশবাসী ভালো চোখে নেয়নি, 1 থেকে 67টা হতে পারে না। এইবার যদি এইটা হয়, যদি এমন হয় যে 2-3টে কোশ্চেন এমন দিল, তাহলে কিন্তু উপর থেকে 4 নম্বর যখন কমে যাবে, মেডিকেল কলেজও কিন্তু দেখো লাস্ট ব্যক্তি 682-তে ভর্তি হয়েছে থার্ড রাউন্ডে। মেডিকেল কলেজে প্রত্যেকটা ছাত্র মোটামুটি 700-তে ভর্তি হয়। তাহলে সেই 700-ওয়ালাদের একটু মেধা একটু তুলনামূলক কম, তারা 5টা কোশ্চেন রাইট করতে পারেনি, 4-5-20 তাদের বাদ গেছে, সেখানে কোপ খেতে পারে। নাম্বার 1। নাম্বার 2, দেখো
এসএসকেএম আর মেডিকেল কলেজের পাশাপাশি এদের যে ছাত্রগুলো ভর্তি হয় এদের এইমসের হাতছানি থাকে। এইমসের, আমাদের ভারতবর্ষে যে 20খানা এইমস আছে তাদের হাতছানি থাকে। আমাদের রাজ্যের ছাত্রদের যে কল্যাণী পর একটা আকর্ষণ আছে, কল্যাণেও কাট অফ কি গেছে তোমরা ভালোভাবেই জানো। তখন এবং প্রথম যদি 5টা 6টা এইমসের 7-8টা যদি এইমসের কাট অফ দেখো, সব 690, সব 690, 95, 690, 95। প্রথম 10টা কলেজের দেখো, তাদের যদি 4 নম্বর কমে যায়, আর কমাবেই, 720 10টা 5টা বেশি করাবে না। এটা তোমরা ঘরে বসে নিজেরা টের পাচ্ছ, করাবে না। একটা দিক ওরা ড্যামেজ কন্ট্রোল করবে, সেই ভিউ থেকে আমি 4 নম্বর মাইনাস করেছি। কিন্তু এটা আমার ফাইনাল কাট অফ নয়, এটা আমি 2 নম্বরও মাইনাস করতে পারি। কোশ্চেনটা দেখে নি লেন্দি কোনগুলো করেছে। আমার মনে হয় ওরা বায়োলজিতে 2টো কোশ্চেনে এমন করবে যে 3টে বা 2টো একই উত্তর। ওরা বায়োলজির উপর আর ফিজিক্সের অঙ্কগুলোকে, ক্যালকুলেশনগুলোকে বড় করে দেবে, তাতে তোমার সময় খেয়ে নেবে। কোশ্চেন সোজা করলো, হয়তো সময় খাওয়ার যন্ত্র আবিষ্কার করে ফেললো। অর্থাৎ ওরা 720 হতে দেবে না, হও 1টা 2টো ওরা ব্লুপ্রিন্ট হয়তো তৈরি করতে পারে। এটা সকলেই ভাবতে শুরু করেছে, কিন্তু ওই যা করবে 5টা 6টা কোশ্চেনের উপর দিয়েই করবে হয়তো। কিন্তু এই যে আমাদের 640-এর জায়গা ছাত্ররা কোনো রকম ক্ষতিগ্রস্ত হবে না। হ্যাঁ, যদি ছাত্ররা ক্ষতিগ্রস্ত হবে ওই কোশ্চেন অ্যাটেম্প যদি করতে যায়, ওটাকে খুঁজে যদি বার করতে না পারে, তাহলে কিন্তু তার সময়টা নষ্ট হয়ে যাবে। তখন সে তার জায়গাতে চিটকে যাবে। ওই জিনিসটাকে খুঁজে বার করতে হবে তাকে, তার টেকনিকটা কি করে করবে। আমি আর বছরও পরীক্ষার 10 দিন আগে টিপস দিয়েছিলাম। এবছর আমি দেবো লাস্ট 10 দিন আগে বা 1 মাস আগে দিয়ে দেব। এই জন্য সেফ এই 2টি কলেজের কাট অফটা নিয়েই আমি সন্দেহ প্রকাশ করছি। তারপরে এনআরএস তে এবার 675 গেছে। দেখো 675 ছেলে তো এইমসে যেতে পারে না, যেতে পারবে না। কেন? সেই কলেজ ভালো হবে না, তোমরা জানো। ওই জন্য এনআরএস, সিএন মানে 666, এরা তো এইমসের সামনে যেতে পারবে না। আরজিকর 665, এই জন্য এদিকে যায়নি। আচ্ছা, তোমাদের এসএসকেএম সম্বন্ধে যে 5টা কলেজের মধ্যে এসএসকেএমটা বলবো না, এসএসকেএম আলাদাভাবে ভিডিও দেওয়া আছে। শুধু এমসিকেটা বলা আছে 678। 678। তারপর এদের 668 ধরো, বিদের ধরো 668 রাখো। ইডাব্লিউএস তো বলা যায় না, 650 ধরো। এসসি 624, এসটি 457। দেখো এগুলো এই যে উঁচুর যে কলেজগুলো আছে না, 2টো কলেজ, এদের কাট অফটা ঠিক এই মুহূর্তে না বলাই একরকম ভালো। কোশ্চেন দেখে বলা যায় এখানে সমস্ত ভালো ভালো ছেলে। এদের এদের কোয়ালিটি এত উচ্চ মানের, এদের নিয়ে আলোচনা করাটাই একটা কি আর বলবো, বুঝে নাও। এই 2টি কলেজ, এদের কোশ্চেন থেকে কিছুটা বলা যেতে পারে। যাই হোক, এনআরএস নিয়ে আমি মেডিকেল নিয়ে বলছি না, আপাতত 4 মাইনাস ধরে নাও। এইবার যেগুলোকে আমি মন দিয়ে বলবো, এনআরএস, সিএন আর আরজিকর। দেখো এনআরএস মোটামুটি লাস্ট ইয়ারে 675 গেছে। তুমি 675ই রাখো এনআরএস কে। আর এনআরএস যা যা গেছে 675, 665, 662 মানে এবি, এইগুলোই রাখো। এতে কোনো পরিবর্তন করছি না। এনআরএস 675 কিন্তু মোটামুটি এমস পাওয়া যায়। আর কাট অফ এবার বাড়বে। আর ইডাব্লিউএস, এসসি এসটি ওই গতবারের মতন রাখলাম। সিএন 666 আছে, 1টা নম্বর বাদ দিতে পারো। এদের 660 আছে, 1 নম্বর বাদ দেবো। বিদের 652 আছে, 652ই রাখবো। ইডাব্লিউএস তো একরকম বলা যায় না, ঈশ্বরের নামে ছাড়লাম। এসসিদের ধরো 600 ধরো, 593 আছে। এসটিদের প্রায় 400 ধরো, 383 আছে। আর আরজিকরের কাট অফ কিন্তু এবার বাড়বে। 665 ছিল, 668 ধরো,
657 ছিল, 660 ধরো, বিতে 652 ছিল, 665 ধরো, ইডাব্লিউএসটা এই মুহূর্তে আমি একটুখানি এড়িয়ে যাচ্ছি, এসসিদের 600 ধরো, আর এসটি 359 আছে, 365 ধরো। এটা ছিল উপরের দিকের কলেজগুলো। তিনটে মোটামুটি এরম ধরনের করছি। যদি তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিও, সাবস্ক্রাইব তোমার প্রয়োজন অনুসারে করো। আজকে এটুকুনি বলেই আমি শেষ করলাম।